আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরের পর ঢাকার 2 সিটি কর্পোরেশন পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী রাজধানীর বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেন। এ সময় সরকার প্রধানের সাথে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত করার তাগিদ দেন। শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া দেশ পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মতবিনিময়ে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশে সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে। ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করি। সুতরাং আপনারা যারা আজকে সাংবাদিকতা করছেন তারা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী একটা অংশ, যারা সমাজকে, রাষ্ট্রকে আপনারা বদলে দিতে পারেন। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটির আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের খোঁজ খবর নেবার পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন দলের নেতাকর্মীরা। এ সময় সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা এবং পরিচ্ছন্ন নগরী করতে জামায়াত বদ্ধপরিকর। ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার অনেকেই গিয়েছেন গ্রামের বাড়িতে। ফলে বছরের অন্য সময়ে যেখানে রাজধানী ঢাকা যানজট আর কোলাহলে ব্যস্ত থাকে, ঈদের ছুটিতে সেই শহর অনেকটা অচেনা লাগছে। অন্যদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে কেউ কেউ ঘুরতে বেরিয়েছেন নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। তবে দর্শনার্থীরা উপস্থিত ছিলেন অনেক কম। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।